আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করে দেখাবো কেএফসি। খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে নিয়েছি এখানে মুরগির মাংস। এটাকে দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তার ঝালটা একটু বেশি হবে। এরপর দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাংসের সাথে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এর মধ্যে তৈরি করে নেব ময়দাটা। এর মধ্যে আমি ময়দা নিব। ময়দাটা যতটা সম্ভব বেশি নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, কারণ ময়দাটা একটু বেশি না হলে মাংসের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স হবে না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর মাংসগুলোকে নিয়ে এসে ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাংসের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। এরপরে একটা জালিতে করে পানির মধ্যে দিয়ে ভিজিয়ে আবারও উঠিয়ে খুব চেপে চেপে কুট করে নেব। এভাবে আপনি যতটা করতে পারেন ততক্ষণ এটা করবেন। একইভাবে সমস্ত মাংসগুলো আমি এভাবে ময়দার সাথে কুট করে নেব। খেয়াল রাখবেন মাংসের সাথে যেন আলগা ময়দা লেগে না থাকে। বারবার ভিজিয়ে উঠিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটাকে লাগানোর পর একটু ঝেড়ে নেবেন। দেখুন আমার হাতে পায়ে ময়দা লেগে গেছে। একইভাবে আমার সমস্ত মাংস কুট করা শেষ। ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে হিটে আমি এটাকে গরম করে নিয়েছি। এরপর মাংসগুলোকে দিয়ে দেব। অল্প আঁচে গরম করবেন না, তাতে মাংস থেকে ময়দাটা ছুটে ছুটে যাবে। যতটা সম্ভব বেশি জালে তেলটাকে গরম করে নেবেন। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ।